এক্সেলের আরও একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা শিখব ডিপেন্ডেন্ট ড্রপডাউন মেনু। অর্থাৎ এখানে দেখো আমি একটা লিস্ট নিয়েছি, বিভিন্ন স্টেটের ওয়াইজ আমি বিভিন্ন সিটিগুলোকে নিয়েছি এবং আমরা এখানটায় যখনই কোনো এখান থেকে স্টেটকে সিলেক্ট করব তখনই কিন্তু ওই স্টেটের সম্পর্কে দেখো আমাদের দেখো সিটিগুলো এখানে কিন্তু শো করবে। যখনই আমি এখান থেকে কোনো স্টেটকে নেব সেই স্টেটের মধ্যে যে সমস্ত সিটিগুলো রয়েছে ওই সিটিগুলো কিন্তু আমাদের দেখো ড্রপডাউন মেনুতে দেখো শো করছে আমাদের কাছে। যখনই দেখো আমরা যদি আসাম নিই, আসাম যদি যখনই আমরা নেব দেখো আসাম নিলে তার যে সমস্ত সিটগুলো রয়েছে যেমন গুয়াহাটি, ডিব্রুগড় রয়েছে সেগুলো দেখো আমাদের কাছে দেখো এখানে শো করছে। যখনই আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট নেব, ওয়েস্ট বেঙ্গল স্টেট নিলে দেখো আমাদের কাছে দেখো তার সম্পর্কিত যে সমস্ত সিটিগুলো ছিল ওই সিটিগুলো দেখো আমাদের কাছে এখানে শো করছে। তো এটিকে আমরা কীভাবে বানাবো সেটাই কিন্তু আজকে আমরা শিখতে চলেছি। তার জন্য আমরা চলে যাব সিট 2-তে। দেখো আমাদের কাছে সেম টু সেম একটা আমাদের কাছে ডেটা টেবিল আমাদের কাছে এখানে নিয়ে নেওয়া রয়েছে। আমরা ফার্স্টে যাব কোথায়, সিলেক্ট স্টেটে। তার আগে আমি বলে দিই, তোমরা যখনই স্টেটের নামগুলোকে লিখবে তখনই দেখবে যদি মাঝখানে যদি কোথাও স্পেস থাকে তাহলে কিন্তু ওটাকে আন্ডারস্কোর দিয়ে কিন্তু কভার করে দেবে, নয়তো কিন্তু আমাদের কাছে এই লিস্টটা কিন্তু কাজ করবে না। মনে করে দেখবে এখান থেকে তো ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তো মাঝখানে একটা আমাদের কাছে আন্ডারস্কোর মানে একটা স্পেস ছিল, তাই আমরা এখানে কিন্তু আন্ডারস্কোর দিয়ে সেটাকে কিন্তু কভার করে দিয়েছি। তো তোমরা কিন্তু এটাকে মনে করে দিও। এবার আমরা চলে যাবো কোথায়, সিলেক্ট স্টেটে আমরা চলে যাবো। এখান থেকে আমরা এই সমস্ত যেভাবে আমাদের কাছে এখানটা দেখো সমস্ত স্টেটের নামগুলোকে ছিল লিস্টগুলো, এই লিস্টটা কিন্তু আমরা এখান থেকে বানাবো। তার জন্য যাবো কোথায়, আমরা এইখানটা চলে যাব। আমরা এখান থেকে সিট 2-র মধ্যে আমরা সিলেক্ট স্টেট অপশানটা এখানে চলে যাব। তারপর যাবো কোথায়, ডেটা অপশানে। এই যে ডেটা অপশানটা আমাদের কাছে রয়েছে মেনু বারটা, এখান থেকে যাবো কোথায়, ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন যাওয়ার পর অ্যালাউতে আসবো। এখান থেকে নেবো কি আমরা লিস্ট। এখান থেকে আমরা লিস্ট নেওয়ার পর আমরা নেব কি সোর্স আমরা কী নেব, সোর্স আমরা নেব এই যে হেডিংটা আমাদের স্টেটের নিয়ে নিলাম এবং আমরা এখান থেকে ওকে করলাম। দেখো আমাদের কাছে দেখো চলে এসছে আমাদের কাছে লিস্টটা। এরপরে আমরা যখনই আমরা এখান থেকে কোনো লিস্টকে সিলেক্ট করব তখনই কিন্তু তার আমাদের সিটিগুলো আমাদের এখানে দেখাতে হবে, কিন্তু দেখো এখন অবধি দেখাচ্ছে না। তার জন্য আমরা কী করব, তার জন্য আমাদের কাছে করতে হবে কি, ফার্স্টে আমাদের পুরোটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমরা যাব কোথায়, ফর্মুলা মেনুতে। এখান থেকে যাব কোথায়, ক্রিয়েট ফ্রম সিলেকশন। তারপরে দেখতে হবে তো এখানে টপ রোতে টিক চিহ্ন করা আছে এবং লেফট কলামে টিক চিহ্ন করা আছে। শুধুমাত্র যাতে টপ রোতে যদি সিলেকশান থাকে, লেফট কলামের সিলেকশান থাকলে হবে না, শুধুমাত্র টপ রো ধরেই কিন্তু এটা কিন্তু আমাদের কাছে কাজ করবে। তো এটাকে টপ রোটাতে টিক চিহ্ন করলাম এবং এটাকে আমরা ওকে করে দিলাম। এবার চেক করার জন্য যাবো কোথায়, আমরা এখান থেকে নেম ম্যানেজারে যাওয়ার পর আমরা দেখতে পাবো দেখো আমাদের কাছে দেখো সেই স্টেট ওয়াইজ দেখো আমাদের কাছে রেকর্ডগুলো কিন্তু নিয়েছে। তো আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। এরপরে যাবো কোথায়, আমরা সিটিতে যাবো। এখান থেকে যাওয়ার পর আমরা যাবো কোথায়, ডেটা অপশানে। সেখান থেকে যাবো কোথায়, আমরা ডেটা ভ্যালিডেশন। সেখান থেকে যাবো কোথায়, আমরা এখান থেকে লিস্ট অপশান। এখানে আমরা ব্যবহার করবো কি, সমান চিহ্ন ইনডাইরেক্ট ফর্মুলা, ব্র্যাকেট ওপেন করবো আমরা এখান থেকে এবং আমরা কাকে ধরে কাজ করবো, আমরা এখানে স্টেটকে ধরেই কিন্তু আমরা এখানে কাজ করব। ব্র্যাকেটটা আমরা এখান থেকে ক্লোজ করে দেবো, এন্টার। দেখো সঙ্গে সঙ্গে দেখো আমাদের কাছে দেখো লিস্ট দেখো চলে এসেছে। পাঞ্জাবে দেখো অমৃতসর, পাতিয়ালা দেখো আমাদের ছিল চলে এসেছে আমাদের কাছে। একইভাবে আমরা এখান থেকে যখনই আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো দেখো আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গলের সহ সমস্ত রকম সিটি দেখো আমাদের কাছে চলে আসছে। তো এইভাবে চাইলে তোমরা কারোর উপর ডিপেন্ডেন্ট কিন্তু ড্রপডাউন মেনু বানাতে পারবে। যখনই এটা ম্যাচ করবে তখনই কিন্তু তার রেকর্ডসগুলো কিন্তু পাশাপাশি রেকর্ডসগুলো আমাদের ড্রপডাউন মেনুতে দেখো এখানে শো করবে। তো আজকে ভিডিও এইটুকুর জন্য, যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।